আমি এখন অবস্থান করছি খুলনা জেলা দক্ষিণ ডুমুরিয়া রতনখালী বড় বিলে। এই বিলে লক মিলন নামে একটি চায়না ফল এক দাদা লাগিয়েছে। দেখবো তার গাছের কেমন ভালো এবং কিরকম ফুল এসেছে, গাছ কতটা লাগিয়েছে এবং কত বিঘে জমিতে চাষ করেছে তা আজ আমরা দেখবো। তো চলুন দেখাই। অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আসছে, অনেক অনেক ফুল, 4-5টা করে ফুল প্রত্যেকটা গাছে। অসাধারণ একটি ফুল দেখেন। এখান থেকে আবার ডোগা হয়েছে, এখানে ফুল আছে। আমার মনে হয় আল্লাহর রহমত এখানে অনেক অনেক ফলন হবে, যেহেতু আমাদের এখানে মাটি খুব ভালো। তারপর আমার দাদা এরা প্রথম চাষ করেছে এই ফুলগুলা, একদম প্রথম আমাদের এই ডুমুরিয়া অঞ্চলের ভিতরে এরা প্রথম, এর আগে কেউ এখনো চাষ করে নাই। তো এই দাদার জন্য দোয়া করবেন সবাই। সুন্দর একটি ফল এসেছে, এই যে ফল, অনেক সুন্দর একটি ফল। এরকম অনেক গাছে ফল আসছে। তো যেহেতু আমরা এখনো তো কয়েকটি দিন গাছের বয়স, হয়তো 1 মাসের মতো গাছের বয়স। দেখেন সুন্দর একটি পাতা আছে, সাথে ফল আছে। আসলে অনেক সুন্দর ফল, এসে গোল্ড আমাদের তাই সুন্দর ফল দেখছেন, অনেক অনেক সুন্দর ফল ফুটছে। সাড়ে 3 বিঘে। 3.5 বিঘে জমিতে কয়শো গাছ লাগিয়েছেন? 3,500। 3.5 বিঘে জমিতে আপনি 3,500 গাছ লাগিয়েছেন, তাই তো? আপনার এই যে গাছ লাগিয়েছেন, এই যে মাথার ভিতরে চিন্তাটা কিভাবে আসলো? আপনি কি কোনো কিছু দেখে, কি কোনো আমাকে এলাকায় কি কেউ দেখে কি এই চাষগুলো আগ্রহ হয়েছে? না না, এটা বাইরের একজন এসে, এটা বাইরের থেকে এসে আপনাকে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বাইরে থেকে এগুলো আপনি নিয়ে নিজে চাষ করেছেন, তাই তো? আচ্ছা, আপনার এতে যে খরচ, আপনার আজকে পর্যন্ত কত কি খরচ হয়েছে আপনার হিসেব আছে? 1 লাখ টাকা পর্যন্ত এই পর্যন্ত দাঁড়াইছে। 3.5 বিঘে জমিতে 3,500 গাছে লাখ টাকা খরচ হয়ে গেছে। এখনো তো খরচ হবে, এখনো 50-60 হাজার খরচ হবে। আপনি এই যে গাছ লাগিয়েছেন, এতে কি কি সার দিলে গাছগুলো আশা করা যায় যে ভালো হবে এবং কোনো গাছ কি মারা গেছে? না না, একটা মারা যায়নি, একটা গাছ মারা যায়নি। যাক, অনেক শুনে খুব ভালো লাগলো যে ওনার একটা গাছও মারা যায়নি। তবে আমাদের এলাকা এই যে খুলনা ডুমুরিয়ার ভিতরে নতুন দাদা এই গাছ লাগিয়েছে, অনেক চমৎকার হয়েছে গাছগুলো। তো প্রত্যেকটা গাছে দেখছি আমরা প্রায় 8-10টা করে ফুল চলে আসছে, ফল চলে আসছে। তো আমরা দাদার কাছে জিজ্ঞেস করবো যে উনি এই যে জমি নিজস্ব কিনা? আমাকে নিজস্ব জমি না, নিজস্ব নয়, সব পরের জমি। আপনি হয়তো বছর হারে কিনেছেন, তাই তো? কিছু টাকা দিতে হবে নিজেকে, মানে আশেপাশে বাইরে দাদার জমি। আচ্ছা, নিজেকে জমি না, তবে এ আছে সমস্যা দেখলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় দাদার সম্পূর্ণ একটা ক্ষতিগ্রস্ত পড়বে। তো আমরা আল্লাহ যেন এরকম কোনো সমস্যা না হয়, তিনি যে চেষ্টায় আছে আল্লাহ যেন এনাকে এরকম চেষ্টা সফল করেন, সেটাই আমরা চাই। তবে দাদা, আপনি এই যে চারাগুলো কি আপনি বিক্রি করতে পারবেন? মানে আপনার কি চারা তেমন কি বীজ আছে, যে বীজ আছে কিনা, কিংবা চারাগুলো আপনি বিক্রি করতে পারবেন কিনা? এই যে চারাটা এইবার তুমি লাগাইছেন, এখান থেকে তোমার ফল হবে, তো এটা শিখে গেলেন। পরবর্তীতে মনে করেন ধরো আপনি যদি আবার চাষ করেন, তাহলে আপনি তো অবশ্যই চারা নিজে হয়তো ফুটাবেন,
সেখান থেকে কি বিক্রি করার মতো না, এখনো বিক্রি করা হবে না। হবে না, তাই তো? আচ্ছা, উনি বলতে চাচ্ছেন যে ওনার চারা যা আছে নিজে হয়তো সেইগুলো নিজে ফোটাবে, চেষ্টা করবে, বিক্রি করবে না। তো আমার দাদার কাছে দোয়া করি, দাদা আপনি অনেক লাভবান হন। আমরা এর পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো, দেখবো যে কেমন ফলন হয় এবং কেমন হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর দাদার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।